হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। আমাকে একটু বলো তো আমার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটার এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। আজকে আমরা ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। সবাই আমাকে বলো তো আগের ক্লাসগুলো কি করে আসছো? সবাই কি আগের ক্লাসগুলো করে আসছো? আগের ক্লাসগুলো করে আসছো, তাই না? আচ্ছা, গত ক্লাসে সবার লাস্টে আমি তোমাদেরকে কয়েকটা ফর্মুলা মুখস্থ করতে দিছিলাম, মনে রাখতে বলছিলাম। করছো সবাই? করছো? তো আজকে আমরা ওই ফর্মুলাগুলো দিয়ে শুরু করব। সো লেকচার 6, এরপর হচ্ছে লেকচার 7। 7 শেষ হলে আমাদের চ্যাপ্টার 10.3 শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এটার পরে আর একটা লেকচার হবে তোমাদের ঈদের বন্ধের আগে, এরপর ঈদের ছুটি, এরপর ঈদের ছুটি, আর আমাদের চ্যাপ্টার 10.3 পর্যন্ত শেষ হয়ে যাবে। চ্যাপ্টার 10.3 পর্যন্ত শেষ হলে মোটামুটি একটা বড় পার্ট শেষ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমাদের অনেকগুলো ফর্মুলা ছিল, তো এই ফর্মুলাগুলো আমরা একটু দেখি। আমরা একটু দেখি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। প্রমাণ করতে চাও, তুমি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করো, বুঝছো? 1/a tan ইনভার্স এক্স বাই এ, এটাকে ডিফারেন্সিয়েট করলে বাবা এটা, বুঝছো? বুঝছো সবাই? আমাকে বলো ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স কত? আমাকে বলো ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হয় tan ইনভার্স এক্স। তুমি যদি খেয়াল করো যে এরকম ডিডিএক্স অফ 1/a tan ইনভার্স এক্স বাই এ, এইটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখবা 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়, 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়। বুঝছো সবাই? তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কি হবে? 1/a tan ইনভার্স এক্স বাই এ, 1/a tan ইনভার্স এক্স বাই এ। 15 নম্বরটা আমরা বুঝে ফেললাম, 15 নম্বরটা আমরা বুঝে ফেললাম। এবার চলো 18 নম্বরটা। 18 নম্বরটা ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বলো তো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স কত? ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স কত? 1/রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি যদি ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স বাই এ করো, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স বাই এ করো, তাহলে দেখবা 1/রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়। বুঝলাম? তাহলে এইটার ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। তো 15-18 মুখস্থ হয়েছে? 15-18 মুখস্থ কি হয়েছে সবার? বলো 15 আর 18 সবার মুখস্থ হয়েছে না? বুঝলাম তো। এবার 16-17, 15-18 সবাই বুঝছি? সবাই বলো 15-18 সবাই বুঝছি? এখন আমরা যেটা করব, মুখস্থ হয়েছে, মুখস্থ হয়েছে, এখন আমরা 16-17 দেখব। এখন আমরা কি দেখব? 16-17। তো 16 নাম্বারটা দেখি। 16 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাই তো। খেয়াল করো তো, আমরা চাইলে নিচেরটাকে ভাঙায় ফেলতে পারি না? এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, উপরে কত? ডিএক্স। এখন তুমি এটাকে আংশিক ভগ্নাংশে ভাঙাও তো, আংশিক ভগ্নাংশে ভাঙাইতে পারো? সবাই আমাকে বলো তো এই জিনিসটাকে কি তুমি আংশিক ভগ্নাংশে ভাঙাইতে পারো?
হ্যাঁ পারো? দেখো আমি কি লিখতে পারি এরকম, উপরে 2a 1/2a দিলাম, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আংশিক ভগ্নাংশ যারা পারো তারা তো আরো আগে করতে পারবে এটা। এখন 1/2a ইন্টিগ্রেশন অফ উপরের যে 2a সেটাকে আমি এভাবে লিখতে পারি না, x প্লাস a মাইনাস x মাইনাস a লিখতে পারি? বলো কোথাও কি ভুল করছি? তোমরা কিন্তু ক্লাস 9-এ আংশিক ভগ্নাংশ শিখে আসছো, সো আমি আংশিক ভগ্নাংশ না করে একটু অন্যভাবে করলাম আর কি। আংশিক ভগ্নাংশ দিয়েও করা যায়, ঠিক আছে? দেখো একটা 2a আনছে, বাইরে একটা 1/2a। এই 2a কে আমি লিখতে পারি x প্লাস 2a মাইনাস x মাইনাস a। x x কাটা যাবে, a মাইনাস মাইনাস a কি 2a হবে। এখন এটাকে যদি ভেঙে ফেলো, 1/2a ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে x প্লাস a ইন্টু x মাইনাস a মাইনাস x মাইনাস a x প্লাস a ইন্টু x মাইনাস a। ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো, x প্লাস a কাটা x মাইনাস a কাটা কি পড়ে থাকে? কি পড়ে থাকে? কি পড়ে থাকে আমাকে বলো? 1/2a ইন্টিগ্রেশন অফ 1/x মাইনাস a মাইনাস 1/x প্লাস a dx। এখন বলো এইটার ইন্টিগ্রেশন তুমি পারো? এইটার ইন্টিগ্রেশন পারো? লন অফ মডুলাস অফ x মাইনাস a, তাই না? আমাকে সবাই বলো 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 1/2a লন অফ মডুলাস অফ x মাইনাস a মাইনাস লন অফ মডুলাস অফ x প্লাস। যেহেতু তুমি মডুলাস দিছো, x মাইনাস a লেখা যেই কথা, a মাইনাস x লেখা একই কথা, ঠিক আছে? যেহেতু তুমি মডুলাস দিছো, মডুলাস অফ x মাইনাস a, x মাইনাস a লেখা যেই কথা, a মাইনাস x লেখা একই কথা। ক্লিয়ার? বুঝলাম? এখন লনের বিয়োগ মানে ভাগ না? তোমাকে বলো তো, লন a মাইনাস লন b, এটাকে আমরা লন a বাই b লিখতে পারি? লন x মাইনাস লন y, এটাকে আমরা লন x বাই y লিখতে পারি, তাই না? সো লনের বিয়োগ মানে লনের ভাগ। তাহলে কি লিখতে পারি? 1/2a লন অফ মডুলাস অফ x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। সবাই কি বুঝছি? আমাকে বলো, সবাই কি আমরা বুঝছি? সবাই কি আমরা বুঝছি? তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ালো? ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু 1/2a লন অফ মডুলাস অফ x মাইনাস a বাই x প্লাস a। ঠিক আছে? এই যে x স্কয়ার মাইনাস a স্কয়ার মনে রাখবে, x মাইনাস a ইন্টু x প্লাস a না? দেখো x স্কয়ার মাইনাস a স্কয়ার, x মাইনাস a ইন্টু x প্লাস a, তাহলে 1/2a লন অফ মডুলাস অফ x মাইনাস a বাই x প্লাস a। সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। দেখো ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার মাইনাস a স্কয়ার, তুমি dx টাকে পাশে নিয়ে যাও, তাহলে ব্যাপারটা এরকম থাকে 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার dx। এইটাকে তুমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা, বুঝছো? আংশিক ভগ্নাংশে প্রকাশ করার অঙ্ক আমরা সামনে আরো করব। তো আংশিক ভগ্নাংশে কেমনে প্রকাশ করব? উৎপাদকে বিশ্লেষণ করলাম, এখানে একটা 2 আনছে, এখানে একটা 2, আমার সুবিধার জন্য, আমার সুবিধার জন্য, যাতে আমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি, ঠিক আছে? যাতে আমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো এই 2 আর এই 2 কাটা যাবে, বুঝছো? বুঝছো? তারপর এই 2 এর পরিবর্তে আমি লিখলাম x প্লাস a মাইনাস x মাইনাস a, x প্লাস a মাইনাস x মাইনাস a, ঠিক আছে? x x কাটা, a মাইনাস মাইনাস a কত থাকে? 2a। এবার জাস্ট ভেঙে ফেলো, x প্লাস এর নিচে এটা, x মাইনাস এর নিচে এটা, তাহলে কি থাকে? 1/x মাইনাস a, এখানে কি থাকে? 1/x প্লাস a। 1/2 আইছে ইন্টিগ্রেশন অফ 1/x মাইনাস a মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x প্লাস a dx dx। হ্যাঁ, বুঝবো কেমনে আংশিক ভগ্নাংশে এভাবে করব? বুঝবা, আমরা আংশিক ভগ্নাংশের অঙ্কে এখনো আসি নাই, আমরা একটা ফর্মুলার প্রমাণ দেখতেছি, আমরা একটা ফর্মুলার প্রমাণ দেখতেছি।
বুঝতে পারবা। আপাতত জাস্ট ফর্মুলাটার প্রমাণটাই দেখো। তাহলে 1/x মাইনাস এ, এটার ইন্টিগ্রেশন লন অফ মডুলাস অফ x মাইনাস এ, এটার ইন্টিগ্রেশন লন অফ মডুলাস অফ x প্লাস এ। লনের বিয়োগ মানে ভাগ, কাজ শেষ, কাজ শেষ। সবাই কি বুঝছো? সাউন্ড লো আসতেছে? সবাই কি বুঝছো? সাউন্ড তো লো আসার কথা না। সাউন্ড তো লো আসার কথা না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মাত্র একটা ফর্মুলা দেখলাম। দেখো তো আমরা কি ফর্মুলাটা দেখছি। দেখো তো আমরা কি ফর্মুলাটা দেখছি। ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান এটা কি দেখলাম? 1/2a ln of modulus of x minus a by x plus a। মনে রাখবা কেমনে? এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার না, এটাকে লিখতে পারো এইভাবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ, উপরে এক্স মাইনাস এ, নিচে এক্স প্লাস প্লাস সি। এখন আমরা আরেকটা ফর্মুলা দেখব, 17 নাম্বারটা। 17 নাম্বারটা আসলে এটারই আপন ভাই। 17 নাম্বারটা আসলে এইটারই ভাই। দেখো 17 নাম্বার ফর্মুলাটা হচ্ছে জাস্ট এইটা। বলো তো এই দুটার মধ্যে পার্থক্য কোথায়? উপরেরটা আর এটার মধ্যে পার্থক্য কোথায়? জাস্ট একটা মাইনাসের পার্থক্য না? এটাকে তুমি লিখতে পারো না, এটাকে তুমি লিখতে পারো না, মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। পারো? পারো? এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করো, মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটার ফর্মুলা কি? 1/2a ln of modulus of x minus a by x plus a plus c। এখন এই আগের মাইনাসটা তুমি চাইলে লনের পাওয়ারে নিয়ে যেতে পারবা, বুঝছো? এই মাইনাসটা তুমি চাইলে লনের মধ্যে যে ভগ্নাংশটা তার পাওয়ারে নিয়ে যেতে পারবা না, তাই তো? ধরো এরকম থাকে a ln x, আমরা চাইলেই এই এটাকে x এর পাওয়ারে নিয়ে যেতে পারি না, বুঝছো? তাহলে এখানে একটা -1 আছে, তুমি চাইলে এই -1টাকে, খেয়াল করো, তুমি চাইলে এই -1টাকে কোথায় নিয়ে যেতে পারবা? x মাইনাস এ বাই এক্স প্লাস এ, এইটার পাওয়ারে নিয়ে যেতে পারবা। এটার পাওয়ারে নিয়ে গেলে কি থাকে আমাকে বলো তো? এটা উল্টায় যাবে না? 1/2a ln of modulus of a plus x, খেয়াল করো আমি একটু চেঞ্জ করে লিখছি, a plus x by a minus x। প্রথমত এটাকে উল্টাইছি, x প্লাস a এটা উপরে চলে যাবে, x প্লাস a আর a প্লাস x সেম জিনিস, x মাইনাস a নিচে আসবে, x মাইনাস a না লিখে আমি a মাইনাস x লিখছি। একই কথা, কারণ মডুলাস দেওয়া, তো একই কথা, কারণ মডুলাস দেওয়া না, বুঝছো? জাস্ট মিলানোর জন্য, যাতে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার মানে কি a প্লাস x ইন্টু a মাইনাস x, তো 1/2 ln of a প্লাস x ইন্টু a মাইনাস x। ক্লিয়ার? ক্লিয়ার? তো আমাদের দুইটা ফর্মুলা যদিও এরা কি একই রকম, dx এটা কি হবে? 1/2a ln of modulus of a plus x by a minus x plus c। ক্লিয়ার সবাই? বুঝলাম তো? ওটাতেও তুমি a minus x লিখতে পারবা, বাট সাধারণত লিখি না আমরা, এটা লিখি আর এটা লিখি, এটা লিখি আর এটা লিখি। সবাই কি ক্লিয়ার? তাহলে 16 নাম্বার ফর্মুলা, 17 নাম্বার ফর্মুলা আমরা বুঝে গেলাম, তাই না? 16 নাম্বার ফর্মুলা, 17 নাম্বার ফর্মুলা, প্রমাণ কেমনে করতে হয় সেটাও আমরা দেখে ফেললাম। প্রমাণ কেমনে করতে হয় সেটাও আমরা দেখে ফেললাম। এগুলো ফর্মুলা, এগুলো তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, এগুলো তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, বুঝছো? তাহলে 15, 16, 17, 18 সবগুলা শেষ আমাদের। 15, 16, 17, 18 শেষ, শেষ তো। 19, 20 এই দুইটা কেমনে প্রমাণ করব? 19, 20 ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা হচ্ছে ln অফ রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x, এটা হচ্ছে
ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লন অফ এইটা। এই দুটো আপাতত লাগবে না, আজকের ক্লাসে লাগবে না, নেক্সট ক্লাসে দেখবো। ক্লিয়ার সবাই? সবাই তাহলে একটু রিভিউ দাও, 10 সেকেন্ড একটু রিভিউ দাও। 17, 18, 15, 16, 17, 18 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কি 1/a tan ইনভার্স এক্স বাই, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1/2 এ লন অফ মডুলাস অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। এটা কি হবে? এই জিনিসটা উল্টা, লনের ভেতরের জিনিসটা উল্টায় গেছে, বাট সুবিধার জন্য আমি এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স লিখছি, যেহেতু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে এ আগে, মিলানোর জন্য। ঠিক আছে ভাই, নাম্বার 18 থেকে হবে, দাও নাম্বার তো আগে পরে প্যারা নেই। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই। ক্লিয়ার সবাই? হইছে? হইলে আমাকে বলো, আমি অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, 19-20 পরে, এখন লাগবে না। বলো এটা কোন ফর্মুলার সাথে, দেখে বুঝতে হবে এটা কোন ফর্মুলার সাথে যায়, দেখে বুঝতে হবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, বলো তো এটা কার মতো? রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো, রুট থাকলে একটা জিনিস, রুট না থাকলে আরেকটা জিনিস, বুঝছো? একটু সাবধান, রুট থাকলে একটা জিনিস, রুট না থাকলে একটা জিনিস। 15, 16, 17 আর 18, 19, 20, জাস্ট পার্থক্যটা কোথায়? এখানে কোনো রুট নাই, এগুলাই রুট আছে, বুঝছো? এই যে 17-র নিচে রুট দিলেই তো এটা হয়, 16-র নিচে রুট দিলে হয় এইটা, 15-র নিচে রুট দিলে হয় এইটা, তাই না? তাই তো? তাহলে এটা কি? সাইন ইনভার্স এক্স বাই এ, তাই না? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। বুঝলাম সবাই? তোমার বইয়ের ম্যাথ করা লাগবে না এখন, তুমি আমার ক্লাসের সাথে সাথে ফলো করো, তাইলেই হবে, বুঝছো? আমার ক্লাসটা ফলো করো, তাহলেই হবে। সবগুলা ক্লাস যখন শেষ হবে, তুমি যেই বই খুলো না কেন, সব অঙ্ক পারবা, পরেরটা বলো, বলো। তুমি যেটা করবা, এক্স স্কোয়ারের সহগ 1 বানাবা। আমাদের প্রত্যেকটা ফর্মুলায় এক্স স্কোয়ারের সাথে কি আছে? হয় 1 না হয় -1। আমাদের প্রত্যেকটা ফর্মুলায় খেয়াল করো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর সহগটা 1 নাইলে -1, এর ভ্যালু যা মন চায় তাই হোক। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ 1 বানাইতে হলে কি করা লাগবে? 9 কমন নিতে হবে না? আমাকে বলো তো, 9 যদি কমন নাও কি থাকে? এক্স স্কোয়ার প্লাস 4/9, এক্স স্কোয়ার প্লাস 4/9। এবার বলো এটা কার ফর্মুলা? 1/9 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 4/9, এটাকে লিখতে পারো 2/3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বলো এটা কি? কার ফর্মুলা? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি? 1/a। বলো এটা কার ফর্মুলা? কোন ফর্মুলাটা? এটা কি দেখতে এই ফর্মুলার মতো না? যেখানে a এর জায়গায় কত? 2/3। তাহলে এটা জানি কি হয়? 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, তাই না? 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, তাহলে কি হয়? 1/9 ইন্টু 1/2/3 tan ইনভার্স x বাই 2/3 প্লাস c। কত হয় বলো তো? এটারে উল্টায় দিলে 3 3 কাটা 1/6 tan ইনভার্স 3x বাই 2 প্লাস c। সবাই বুঝছি? আমাকে বলো, সবাই কি বুঝছে? পারবো না? এটা অনেকেই করে ফেলছে, ঠিক আছে, আমরা পরেরটাই যাই। বলো কি করবা?
বলো কি করবা? এই 16টা কমন নিতে হবে, তাই না? 16টা যদি কমন নাও, ডিএক্স বাই রুট ওভার অফ 16 যদি কমন নাও কি থাকে? 9/16 মাইনাস এক্স স্কোয়ার। 9/16 মাইনাস এক্স স্কোয়ার। 16টাকে যদি রুটের বাইরে আনো কি হবে আমাকে বলো? 1/4 ইন্টিগ্রেশন অফ, বুঝছো কি করছি? রুট ওভার অফ, এটা কি 3/4 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বলো কোন ফর্মুলার মতো যায়? বলো বলো কোন ফর্মুলার মতো যায়? সবাই 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 বলো কোন ফর্মুলার মতো যায়? কোন ফর্মুলার মতো যায়? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এটা কি ছিল? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আমি কিন্তু লিখে দিচ্ছি পাশে ফর্মুলা, কারণ প্রথমবার যেহেতু। হ্যাঁ, তাহলে বলো dx বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর ভ্যালু কত? 3/4, 3/4, তাই না? তাহলে কি হয়? 1/4 সাইন ইনভার্স এক্স বাই 3/4 প্লাস সি। তাহলে কি হয়? 1/4 সাইন ইনভার্স 4x বাই 3 প্লাস সি। আচ্ছা ঠিক আছে, সবাই এতটুকু বুঝলাম? সবাই আমাকে বলো আমরা এতটুকু বুঝলাম না? এখন এই যে যেগুলা দেখলাম এগুলোও কিন্তু ইন্টিগ্রেশনেরই ফর্মুলা, তাই না? এই যে যেগুলা দেখলাম 15, 16, 17, 18 এগুলা কিন্তু ইন্টিগ্রেশনেরই ফর্মুলা, তাই না? এগুলা কিন্তু ইন্টিগ্রেশনেরই ফর্মুলা। এখন এই ফর্মুলাগুলায় এক্স এর জায়গায় এক্স এর অন্য একটা ফাংশন থাকতে পারে না? পারি তো। তখন আমরা কেমনে করব? ওই যে জেড ধরে করতাম না, জেড ধরে করব। বা এক্স এর জায়গায় যদি লিনিয়ার ফাংশন থাকে তাহলে ব্যাপারটা তো সহজ, ওই সহগটা দিয়ে ভাগ করে দিব, তাই না? আমাকে বলো সবাই সবাই বুঝছো? এই সবগুলা কিন্তু আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলা। চেইন রুল যেমন সব জায়গায় খাটে, তাই চেইন রুলের উল্টাটাও সব জায়গায় খাটবে। এই প্রত্যেকটা ফর্মুলায় এক্স এর জায়গায় যদি এক্স এর অন্য কোনো একটা ফাংশন থাকে এবং তার ডিফারেন্সিয়েশন গুণাকারে থাকে, তাহলে এগুলাও কিন্তু আমরা করতে পারবো। ওই যে জেড ধরে করা যেটা, তাই না? জেড ধরে করা যেটা, দেখো এই অঙ্কটাই, এই অঙ্কটাই আমি একটু অন্যভাবে লিখি। আমি একটু অন্যভাবে লিখি। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ 9 মাইনাস 16x স্কোয়ার। দেখো তো আমি কি এটা কমন টমন না নিয়ে এটা লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 4x তার হোল স্কোয়ার। লিখতে পারি? লিখতে পারি? লিখতে পারি? বলো বলো, লিখতে পারি? এখানে x এর জায়গায় কত আছে? এখানে এখানে x এর জায়গায় কত আছে? 4x। x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন আছে না? x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন আছে না? মনে করে দেখো তো, x এর জায়গায় যদি x এর একটা লিনিয়ার ফাংশন থাকে তার ফর্মুলা আমরা কি করতাম বলো তো? সাইন ইনভার্স x বাই a, ওই ফর্মুলাটাই সাইন ইনভার্স x বাই a। তারপর কি করতাম? ওই x এর সহগটা দিয়ে ভাগ করে দিতাম, তাই না? আমাকে বলো, x এর সহগটা দিয়ে ভাগ করে দিতাম। x এর সহগ কত? 4। x এর সহগ কত? 4, তো 4 দিয়ে ভাগ করে দিতাম প্লাস c। এভাবেও হয়, এভাবেও হয়। বলো বুঝছো? সবাই কি বুঝছো? এভাবেও হয়। প্যাচ লাগাও না, প্যাচ লাগাও না, দরকার হলে ফর্মুলাগুলো আরেকবার দেখো। তোমরা যদি কেউ বলো ভাই ফর্মুলাগুলো মুখস্থ হইতেছে না, আমি বলছিলাম গত ক্লাসে ফর্মুলাগুলো দেখতে। আমি বলছিলাম যেটা বলি ক্লাসে সেটা শুনতে হবে, ঠিক আছে? না শুনলে তুমি একটু স্ট্রাগল করবাই, এটা স্বাভাবিক।
এটা স্বাভাবিক। ওকে, আচ্ছা, তো যারা শুনো নাই কথা ওদের জন্য আরেকবার একটু দেখো, স্ক্রিনশট নিয়ে দরকার হলে পাশে রাখা দাও। এক্স এর সহগ 4/3 না? না, এক্স এর সহগ 4/3 কেমনে হবে? এই যে এখানে ফর্মুলা এক্স এর সহগ, এই যে এখানে 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 এক্স এর সহগ কত? 4x, 4x, ঠিক আছে? ফর্মুলা মনে রাখা সহজ। এ স্কোয়ার মাইনাস, দেখো রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস, এটা কি সাইন ইনভার্সের ফর্মুলা না? এর জায়গায় 1 হলেই তো হইতো, তাহলে এটা সাইন ইনভার্স এক্স বাই, তাই না? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে যদি ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হইতো, এটা ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা, 1/a ট্যান ইনভার্স এক্স প্লাস এ। আর বাকি দুটো তো সিমিলার। বলো এটা কি হবে? এটা কি হবে? তো তুমি দুই উপায়েই কিন্তু এটা করতে পারো, তুমি দুই উপায়েই কিন্তু এটা করতে পারো। দেখো ইন্টিগ্রেশন অফ, প্রথম উপায় কি? 4 তুমি কমন নিবা, ভেতর থেকে 4 কমন নিবা, তাহলে কত থাকে? 5/4, সরি 4 কমন যদি নাও তাহলে বাইরে এসে সেটা 2 হয়ে যাবে, রুটের বাইরে এসে 2 হয়ে যাবে, বুঝছো? রুটের ভেতর থেকে, রুটের ভেতর থেকে তুমি যদি 4 কমন নাও, রুটের ভেতর থেকে তুমি যদি 4 কমন নাও, তাহলে রুটের বাইরে এসে সেটা 2 হয়ে যাবে, তাই না? ইন্টিগ্রেশন অফ dx/2 ইন্টু রুট ওভার অফ √5/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম না? বলো এই 2টাকে বাইরে নিয়ে আসো, একদম বাইরে নিয়ে আসো, এই 2টাকে একদম বাইরে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে বলো এটার অ্যান্সার কি? তাহলে বলো এইটার অ্যান্সার কি? এখনো মুখস্থ হয় না, আমি লিখে দিই। এটা কোন ফর্মুলা? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে কত হয় আমাকে বলো? 1/2 সাইন ইনভার্স এক্স বাই √5/2 প্লাস সি, হাফ সাইন ইনভার্স এক্স বাই √5/2 প্লাস সি। ক্লিয়ার? সবাই বলো বুঝতে পারলাম? বা তুমি অন্য প্রসেসটাও করতে পারো। এ স্কোয়ার তো নেই, এ স্কোয়ার বানায় নিছি, যে 5/4 এটাকে √5/2 হোল স্কোয়ার নিয়ে নিছি। যে কোনো কিছুকে তুমি স্কোয়ার আকারে লিখতে পারো, যে কোনো কিছুকে স্কোয়ার আকারে লিখতে পারো। এক্স এর সহগ দিয়ে ভাগ করা, ওটাও করতে পারো, তোমার কাছে যেটা সহজ লাগে, তোমার কাছে যেটা সহজ লাগে। বলো এটা কি? অনেকবার আসছে, কিন্তু অনেকবার আসছে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আমার কাছে কমন নেওয়াটা সহজ লাগে, আমার কাছে কমন নেওয়াটা সহজ লাগে, তোমার কাছে যেটা সহজ লাগে। দেখো ভেতর থেকে কি কমন নেওয়া লাগবে? এক্স এর সহগটা 3 কমন নেওয়া লাগবে। 3 যদি কমন নাও, এটা বাইরে আসে কত হবে? √3, তাই না? √3 এখানে হয় 2/3 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই √3 কে বাইরে নিয়ে আসো, 1/√3 ইন্টিগ্রেশন অফ ডিএক্স পাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 2/3 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলো এটা কার ফর্মুলা? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে এটার অ্যান্সার কি? 1/√3 সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই √2/3 প্লাস সি। ক্লিয়ার? বলো বলো। সো এই আকৃতি দেখলেই তোমাকে, আমরা মাত্র যেই 4টা ফর্মুলা শিখলাম, কোনো একটার আকৃতিতে ফেলাইতে হবে, এটা বা এটা বা এইটা। পরের দুইটা আসলে সিমিলার, বুঝছো? কিরে ভাই ডিএক্স দুইবার কেন লিখছি? এই 4টা ফর্মুলার
কোনো একটাই ফেলাইতে হবে। এটা কি 10.3? হ্যাঁ, এটা 10.3। সবাই বুঝছি? হ্যাঁ, ইয়ার ফাইনালে এটা আছে। তোমার ইয়ার ফাইনাল কবে? যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আর্কাইভ দেখতে পারো বা ইউটিউবের ওয়ান শটটা দেখে পরীক্ষাটা পাস করো। আমরা ডিটেলসে কভার করব, এপ্রিলে হয়ে যাবে ইনশাল্লাহ। বলো কি করবা? এটা কোন ফর্মুলার মতো? কোন ফর্মুলার মতো? তুমি চাইলে 4 কমন নিতে পারো, আর যদি কমন না নাও তাহলে এরকম dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, তাই না? 3 স্কয়ার প্লাস 2x হোল স্কয়ার। আমি এবার আর কমন নিলাম না, বুঝছো? বুঝছো বুঝছো? তাহলে এটা দেখতে কেমন? ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার এর মতো। x এর জায়গায় কে আছে? 2x। x এর জায়গায় কে আছে? 2x। তো 2x টাকেই মনে মনে x ধরবা, পরে x এর সহগ দিয়ে ভাগ করে দিবা, পরে x এর সহগ দিয়ে ভাগ করে দিবা। তাহলে এটা কত হয়? 1 বাই a tan ইনভার্স x বাই a। 1 বাই a tan ইনভার্স x বাই a। x কত ছিল? এইটা। এবার এটা সহগ দিয়ে আবার ভাগ করতে হবে না? আমাকে বলো, এটা সহগ দিয়ে ভাগ করা মানে কি? পুরাটাকে আবার কত দিয়ে ভাগ করা? 2 দিয়ে ভাগ করা। পুরাটাকে কত দিয়ে ভাগ করা? 2 দিয়ে ভাগ করা। বুঝলাম সবাই? পুরাটাকে 2 দিয়ে ভাগ করা, তাহলে ইকুয়ালস টু প্লাস সি। তো পুরাটাকে 2 দিয়ে ভাগ করা মানে কি? 1/3 এটাকে 2 দিয়ে ভাগ করা, 1/6 tan ইনভার্স 2x বাই 3 প্লাস সি। ঠিক আছে সবাই? বুঝছো বুঝছো? সবাই কি বুঝলাম? পরেরটাই যাই, পরেরটাই যাই। দেখো এটা কার মতো? এটা কার মতো? তুমি চাইলে কমন নিতে পারো বা কমন নাও নিতে পারো, তোমার ইচ্ছা। ধরো আমি কমন নিব না, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই 9x স্কয়ার কে কি লিখতে পারো? 3x হোল স্কয়ার মাইনাস 4 স্কয়ার। তাহলে বলো তো এটা দেখতে কার মতো? এটা দেখতে এটার মতো না? বলো তো। 1 বাই টুয়াইস a ln অফ মডুলাস অফ x মাইনাস a বাই x প্লাস a, তাই না? বলো তাহলে এটার ফর্মুলা কি হবে? 1 বাই টুয়াইস a, 1 বাই টুয়াইস a। বলো এটার ফর্মুলা কত? 1 বাই টুয়াইস a, 1 বাই 2 ইনটু 4 ln অফ মডুলাস অফ x মাইনাস a, x মাইনাস a বাই x প্লাস a, x মাইনাস a বাই x প্লাস a। এবার x এর সহগ কত? 3। x এর সহগ দিয়ে ভাগ করে দিতে হবে না? পুরাটাকে, পুরাটাকে ভাগ করা যে কথা, 1/3 দিয়ে গুণ করা একই কথা, তাই না? বলো 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 বলো। এক এক বই এক এক সিরিয়ালে আছে, তোমার বই ফলো করার দরকার নেই, আমার ক্লাস ফলো করে তাহলেই হবে। চ্যাপ্টার শেষে বই দেখবা। দেখো এবার 1/3 যদি এখানে গুণ করো, 4 দুগুণে 8, 3 8 24, 1/24 ln অফ মডুলাস অফ 3x মাইনাস 4 বাই 3x প্লাস 4 প্লাস সি। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো কোনটা সহজ লাগে তোমাদের কাছে, এইটা নাকি কমন নেওয়া? এটা সহজ লাগে? দুইটাই সহজ লাগে? দুইটাই সহজ আসলে, কোনোটাই কঠিন না, দুইটাই সহজ, তাই না? পরেরটাই যাই, পরেরটাই যাই। বলো এটা কোন ফর্মুলা? a স্কয়ার মাইনাস x স্কয়ার ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটার মতো দেখতে না? এটা কি 1 বাই টুয়াইস a ln অফ, এটার উপরে প্লাস, মনে রাখবো, a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। তুমি a মাইনাস x এর জায়গায় চাইলে x মাইনাস a ও লিখতে পারতা, কারণ মডুলাস আছে তো, বাট আমি লিখলাম না। সুন্দর দেখানোর জন্য এটা করলাম আর কি। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করা লাগবে। আমি তো টাইপ ওয়াইজ ছোট ছোট ক্লাসে ভাগ করতেছি, যখন সবগুলা শেষ হবে 16-17টা ক্লাস, সব টাইপ কিন্তু মাথার মধ্যে আওলায় যাবে।
প্র্যাকটিস করা লাগবে তখন, বুঝছো? প্র্যাকটিস করা লাগবে। তাহলে কি হবে 1/2a 1/2a ln of modulus of a plus x by a minus x। তারপর কি দিয়ে ভাগ করবা? x এর সহগটা দিয়ে ভাগ করে দিবা। x এর সহগ কত? 2 প্লাস c। ঠিক আছে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1/16 ln of modulus of 4 plus 2x by 4 minus 2x plus c। এটাই কি আমাদের অ্যান্সার? এটাই কি আমাদের অ্যান্সার? ক্লিয়ার? বলো বলো বলো, বুঝছো বুঝছো? আচ্ছা, এখন আমি যে বললাম এই প্রত্যেকটা x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারে। আমরা তো এতক্ষণ পর্যন্ত জাস্ট লিনিয়ার ফাংশন দেখলাম। চিন্তা করো তো, এই প্রত্যেকটা ফর্মুলায় x এর জায়গায় x এর একটা অ্যাকচুয়াল ফাংশন, লিনিয়ার ফাংশন না, ধরো এটা আছে এবং তার ডিফারেন্সিয়েশন উপরে গুণ আকারে আছে, তাহলে কি করবা? এটাকে z ধরে নিবা, তাহলেই তো কাজ শেষ, তাই না? আমাকে বলো, এই যে 4টা ফর্মুলা দেখলাম, এই 4টা ফর্মুলায় x এর জায়গায় লিনিয়ার ফাংশন হলে কি হয় সেটা আমি বুঝছি। লিনিয়ার ফাংশন হলে কোনো প্যারাই নাই, এটাকে মনে মনে x সহগটা দিয়ে ভাগ, সহগটা দিয়ে ভাগ। কিন্তু লিনিয়ার ফাংশন যদি না হয়, এগুলো কি 2 মার্কের বা এমসিকিউতে আসে, কিন্তু লিনিয়ার ফাংশন যদি না হয়, ধরো x এর জায়গায় আছে sin x স্কয়ার মাইনাস sin স্কয়ার x, x এর জায়গায় কি আছে? sin x, এবং sin x এর ডিফারেন্সিয়েশন cos x উপরে গুণ আকারে আছে, তাহলে কি করবা? ওই sin x কে z ধরবা। মনে মনে মেথড দিয়ে করবা, এটা তো এমসিকিউর জন্য, খাতায় তো দেখাইতে হবে, খাতায় তো দেখাইতে হবে। সবাই কি বুঝলাম আমাকে বলো? সবাই 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 কি বুঝলাম আমাকে বলো তো? এই যে 4টা ফর্মুলা, এই প্রত্যেকটা ফর্মুলায় x এর জায়গায় যদি x এর একটা ফাংশন থাকে এবং তার ডিফারেন্সিয়েশন উপরে গুণ আকারে থাকে, আমি কি করব? সেই ফাংশনটাকে মনে মনে z ধরে নিব, তাই না? আমরা কিন্তু করছি, আমরা এই মেথডে কতগুলো অঙ্ক করছি, তাই তো? ওকে, দেখো তো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? কোন ফর্মুলার মতো লাগতেছে যেখানে x এর জায়গায় অন্য কিছু একটা আছে এবং তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে? বলো তো বলো তো বলো তো। ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 স্কয়ার মাইনাস tan x হোল স্কয়ার উপরে sec স্কয়ার x dx। তুমি কি বলতে পারো এটা কোন ফর্মুলার মতো? এটা কি এই ফর্মুলাটার মতো না, যেখানে x এর জায়গায় আছে tan x এবং তার ডিফারেন্সিয়েশন উপরে গুণ আকারে আছে? তাহলে তুমি কি করবা? মনে মনে করা যায়, মনে মনে যারা করছে অলরেডি অ্যান্সার বের হয়ে গেছে না? এটাকে x sin ইনভার্স tan x মনে মনে করলে, আমরা মনে মনে করব না, আমরা ধরি। কাকে ধরবো বলো তো? ধরি tan x সমান z, ধরি tan x সমান z। তাহলে sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz, রিপ্লেস করো ইন্টিগ্রেশন অফ উপরে কত dz বাই রুট ওভার অফ 1 স্কয়ার মাইনাস z স্কয়ার, এটা কত? sin ইনভার্স z প্লাস c, sin ইনভার্স z প্লাস c, z এর ভ্যালু কত? tan x। ক্লিয়ার? আমাকে বলো সবাই, বুঝছি? বুঝলাম বুঝলাম, ক্লিয়ার তো? ক্লিয়ার না? সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এইবার বলো এইটা, এটা কি পরিচিত লাগতেছে? এটা কি পরিচিত লাগতেছে? বলো তো, রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 রুট ওভার অফ 1 মাইনাস, তাহলে এটা কোনটার কোনটার স্ট্রাকচারের সাথে সবচেয়ে বেশি মিলে? বলো তো কোনটার স্ট্রাকচারের সাথে সবচেয়ে বেশি মিলে? রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এইটার মতো না? এইটার মতো না? এক্স এর জায়গায় কত আছে? এক্স টু দি পাওয়ার 6 থাকার কথা, এক্স স্কয়ার,
তাহলে এটাকে আমরা কি কেমনে লিখি বলো তো, কেমনে লিখি? রুট ওভার অফ 1 মাইনাস এক্স কিউব তার স্কোয়ার, তাই না? এক্স কিউব তার স্কোয়ার। এবার এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত আমাকে বলো তো? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত? 3x স্কোয়ার। উপরে কি 3x স্কোয়ার আছে? প্যারা নাই, এক্স স্কোয়ার তো আছে। ধ্রুবক এদিক সেদিক হইতে পারে, আমি লিখলাম 3x স্কোয়ার জোর করে, তাহলে একটা 1/3 দিয়ে গুণ করে দিব, তাইলেই তো হয়, তাইলেই তো হয়। আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে। আমাদের অ্যান্সার কি হবে? 1/3 সাইন ইনভার্স এক্স কিউব। যারা মনে মনে করছো, যারা মনে মনে করছো, তাই না? পাইছো? আর যারা মনে মনে না ধরে করবা, ধরি এক্স কিউব ইকুয়ালস টু জেড, তাহলে 3x স্কোয়ার dx ইকুয়ালস টু dz। 3x স্কোয়ার dx ইকুয়ালস টু dz। তাহলে দেখো তো কি থাকে? 1/3 ইন্টিগ্রেশন অফ উপরে কত? dz, নিচে কত? রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে বলো তো এটার ভ্যালু কত? 1/3 সাইন ইনভার্স জেড প্লাস সি। তাহলে 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি। 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি। ক্লিয়ার? মনে মনে কিভাবে করবো একবার দেখায় দেন। এই যে মনে মনে কেমনে করতা? এক্স এর জায়গায় কে আছে? মনে মনে মেথড এত অঙ্ক করালাম, এরপর যদি এই কথা কও, এক্স এর জায়গায় কি আছে? এক্স কিউব। এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করলে হয় 3x স্কয়ার। 3x স্কয়ার কে কাটা দাও মনে মনে, এটাকে মনে মনে এক্স ধরে নাও। রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার উপরে ডিএক্স। এটা কি সাইন ইনভার্স এক্স? সাইন ইনভার্স এক্স কত? সাইন ইনভার্স এক্স কিউব। বুঝছো? সহজ না সবাই? সহজ তো, সহজ না? এর পরেরটায় যাও তো, এর পরেরটায় যাও। এই এটা তো আরো সহজ। এবার তিনটা জাস্ট দিয়ে দিছে, তাহলে এটার অ্যান্সার কি বলো? tan ইনভার্স এক্স কিউব। মনে মনে করছি। হাফ না, tan ইনভার্স এক্স কিউব। বুঝো নাই? দেখো এটা দেখতে কার মতো? এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার মতো না? 1 প্লাস এক্স কিউব 1 স্কয়ার, দেখো 1 স্কয়ার প্লাস এক্স কিউব তার স্কয়ার। এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 3x স্কয়ার dx না? এই তো, এটাই কি সেই z, উপরে কি dz, tan ইনভার্স এক্স কিউব। এর ভ্যালু তো 1, তাহলে 1/a tan ইনভার্স x/a। বুঝছো? যদি না বুঝো ধরি এক্স কিউব সমান জেড, ঠিক আছে? তাহলে 3x স্কোয়ার dx সমান dz। ওকে, তাহলে কি থাকে আমাকে উপরে বলো তো? 3x স্কোয়ার dx, উপরে dz, নিচে 1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। 1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কি থাকে? 1/a, এর ভ্যালু তো 1, 1/a tan ইনভার্স z/a, এর ভ্যালু 1, তাহলে tan ইনভার্স x কিউব। tan ইনভার্স x কিউব প্লাস c, tan ইনভার্স x কিউব প্লাস c। সবাই বুঝছো? তুমি বুঝতেছো? প্রত্যেকটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আমি আগের 2 ক্লাসে জেড ধরে অঙ্ক করাইছি, জেড ধরে অঙ্ক কিন্তু এখানেও আছে। তো তুমি আগের 2 ক্লাস ভালো করে না বুঝলে এই ক্লাস বুঝবা না। এই ক্লাস ভালো করে না বুঝলে সামনে যে জিনিসগুলো আসবে এটার সাথে রিলেটেড, তুমি ওগুলো বুঝবা না। ওকে, ঠিক আছে? সো তুমি ক্লাসে বুঝছো, পরে ভুলে যাওয়া স্বাভাবিক। সো রিভিউ করে আসতে হবে প্রত্যেকটা ক্লাসের আগে, স্পেশালি যেগুলো একটু কঠিন চ্যাপ্টার, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ট্রাইগোনোমেট্রি। সো একটা ক্লাস করার আগে অবশ্যই আগের ক্লাসটা রিভিউ করে আসতে হয়।
হ্যাঁ, বুঝছো? কেউ যদি রিভিউ করে না আসো এবং বলো ভাইয়া বুঝতেছি না, তাহলে কিন্তু আমি আর বুঝাবো না। হ্যাঁ, কিন্তু কেউ যদি রিভিউ করে আসার পরেও না বুঝো, আমি জানি কোথায় বুঝতে অসুবিধা হতে পারে, আমি সেটা রিক্যাপ করব। কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। বলো বলো বলো, এটা 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 দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, 2x উপরে আছে? আছে? বলো। ইন্টিগ্রেশন অফ 1, এই যে এ স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমাকে বলো তো? এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x dx হওয়ার কথা না? 2x dx, তাই তো? 2 তো ছিল না, জোর করে আনছো। হাফ, হাফ। এখন কি করবা? ধরি এক্স স্কোয়ার সমান জেড, তাহলে তাহলে 2x dx ইকুয়ালস টু dz। রিপ্লেস করো তো। হাফ ইন্টিগ্রেশন অফ উপরে কত dz, নিচে 1 প্লাস জেড স্কোয়ার। এটা কি? হাফ 1/a tan ইনভার্স z প্লাস c। তাহলে হাফ tan ইনভার্স x স্কোয়ার প্লাস c, tan ইনভার্স x স্কোয়ার প্লাস c। ওকে, এই তো, অনেকেই পারছো, অনেকেই পারছো, সুন্দর সুন্দর সুন্দর। তারপরেরটা বলো তো। 1 প্লাস ই টু দি পাওয়ার 4x, এটা কেমন? ই টু দি পাওয়ার 4x, এটাকে কি ই টু দি পাওয়ার 2x তার হোল স্কোয়ার লিখতে পারো? ভাইয়া x dx dx স্কোয়ার এভাবে করলে হবে না? না, হয় 2x dx কে তুমি dx স্কোয়ার লিখতে পারো, ওভাবে করলে হবে। আমরা 3টা মেথড দেখছিলাম না, তুমি সেকেন্ড মেথডটার কথা বলতেছো? হ্যাঁ, হবে হবে। দেখো আমরা একটু দেখি, ইন্টিগ্রেশন অফ 1 স্কোয়ার ই টু দি পাওয়ার 4x আছে না? ই টু দি পাওয়ার 4x কে আমরা ই টু দি পাওয়ার 2x তার হোল স্কোয়ার লিখতে পারি, ই টু দি পাওয়ার 2x তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে বলো তো x এর জায়গায় কে আছে? ই টু দি পাওয়ার 2x, এটার ডিফারেন্সিয়েশন উপরে গুণাকারে আছে। বলো তো ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন কত? ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন কত আমাকে বলো। x এর জায়গায় ই টু দি পাওয়ার 2x আছে, ই টু দি পাওয়ার 2x, এটার ডিফারেন্সিয়েশন কত? এটার ডিফারেন্সিয়েশন কত? ই টু দি পাওয়ার 2x ইনটু 2, তাই না? ই টু দি পাওয়ার 2x কিন্তু আছে, 2 ছিল না, তো একটা 2 বাইরে নিয়ে আসো। আর এখানে তো একটা 5 ছিল, এই 5টাকেও বাইরে নিয়ে আসো, এই 5টাকেও বাইরে নিয়ে আসো। বুঝলাম? সবাই 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 তুমি দেখবা x এর জায়গায় যেটা আছে তার ডিফারেন্সিয়েশনটা গুণ আকারে আছে কিনা, একটা ধ্রুবকের এদিক সেদিক হইতে পারে। তো x এর জায়গায় e টু দি পাওয়ার 2x আছে, e টু দি পাওয়ার 2x ইনটু 2। বাট ধরি e টু দি পাওয়ার 2x সমান z, তাহলে 2 e টু দি পাওয়ার 2x dx ইকুয়ালস টু dz, 2 e টু দি পাওয়ার 2x dx ইকুয়ালস টু dz। তাহলে আমরা লিখতে পারি না 5/2 ইন্টিগ্রেশন অফ উপরে কত dz, নিচে কত 1 প্লাস z স্কোয়ার। তাহলে 5/2 tan ইনভার্স z প্লাস c, এর ভ্যালু তো 1, তাহলে a এখানে আসবেই না। 5/2 tan ইনভার্স e টু দি পাওয়ার 2x প্লাস c। সুন্দর একটা অঙ্ক কিন্তু, বুঝলাম? সবাই সবাই কি বুঝলাম? সেগুলা দেখে ধরতে পারতে হবে, এই অঙ্কগুলা দেখে ধরতে পারতে হবে। বোঝা তো গেল? এই অঙ্কগুলা দেখে ধরতে পারতে হবে। আমরা পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। 3 প্লাস কজ স্কোয়ার এক্স, উপরে কজ এক্স, এইটা খুবই মজার, এটা খুবই মজার, দেখি কয়জন পারো। উপরে তো কজ এক্স আছে, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন তো কজ এক্স না, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন তো কজ এক্স না, তাইলে
এটা কি কোনো ফরম্যাটের সাথে যায়? তুমি বলতে পারো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কজ এক্স আছে, কিন্তু কজ এক্স এর ডিফারেন্সিয়েশন তো উপরে নাই। অনেকেই ধরে ফেলছে। তুমি নিচের কজটাকে যদি সাইন স্কোয়ারে নিয়ে যাও তাহলেই কিন্তু কাজ হয়ে যায়। 3 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, উপরে কি? এটা খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক। তাহলে দেখো তো নিচে কি থাকে, 4 মানে 2 স্কোয়ার মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার, উপরে কজ এক্স ডিএক্স। তাহলে এটা কার মতো? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো না, যেখানে এক্স এর জায়গায় আছে সাইন এক্স এবং সাইন এক্স এর ডেরিভেটিভটা উপরে গুণাকারে আছে, সাইন এক্স এর ডেরিভেটিভটা উপরে গুণাকারে আছে, বুঝছো? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। তাহলে কাকে জেড ধরবা? কাকে জেড ধরবা আমাকে বলো? সাইন এক্স কে জেড ধরবা, সাইন এক্স কে জেড ধরবা। ধরি সাইন এক্স সমান জেড, তাহলে বলো তো কজ এক্স ডিএক্স এটার ভ্যালু কত হবে? ডিজেড, ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন অফ উপরে কত? ডিজেড বাই 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কি হবে? 1 বাই 2a, 1 বাই 2a লন অফ a প্লাস জেড বাই a মাইনাস জেড প্লাস সি। এবার জেড এর ভ্যালুটা বসাই দাও। জেড এর ভ্যালু কত? সাইন এক্স, 1 বাই 2a, 1 বাই 2a ln of 2 plus sin x by 2 minus sin x plus c. ক্লিয়ার? সবাই বলো, এটা মজার ছিল না? সেরকম কিন্তু আসতে পারে, সাইন কজ সেক ট্যান ওগুলোর সাথেও কিন্তু এরকম সম্পর্ক আছে। সেক ট্যান দিয়েও এই অঙ্ক দেওয়া যায়, হ্যাঁ কোসেক কট দিয়েও দেওয়া যায়, কোসেক কট দিয়েও দেওয়া যায়। আচ্ছা, আমরা এখন একটা মজার ফর্মুলা দেখব, আমরা এখন একটা মজার ফর্মুলা দেখব, এটাও মনে রাখতে হবে। ddx অফ sec inverse x, এটার ফর্মুলা কি হবে বলতে পারবা? ddx অফ sec inverse x আমরা শিখছি না? ddx অফ sec inverse x এটা হয় 1 বাই x ইন্টু রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস। হ্যাঁ, তুমি যদি এটা করো ddx অফ 1 বাই a tan এর মতো অনেকটা sec inverse x বাই a, এটা করো, তাহলে যে ফর্মুলাটা দাঁড়ায় সেটা হচ্ছে 1 বাই x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তুমি ডিফারেন্সিয়েট করে দেখো এটা আসে। একাডেমিকে শর্টকাটে করলে হবে না, রিটেনে আসলে শর্টকাটে কেন করবা? এটাকে ডিফারেন্সিয়েট করে দেখো এটা আসে। তো এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা নিয়ে আসতে পারি, এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা নিয়ে আসতে পারি। ইন্টিগ্রেশন অফ dx বাই x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হবে 1 বাই a sec inverse x by a plus c, 1 by a sec inverse x by a plus c। সবাই কি আমরা বুঝছি? আমাকে বলো 1 by a sec inverse x by a plus c। এটা নতুন একটা ফর্মুলা মুখস্থ করতে হবে। এটা নতুন একটা ফর্মুলা, এটাও কি মুখস্থ করা লাগবে। ক্লিয়ার? তাহলে বলো তো এটা কি দেখতে কোনোটার মতো লাগতেছে? শুরুতে একটু কঠিন হয়ে গেছে, শুরুতে একটু কঠিন হয়ে গেছে, আমি সহজ একটা দিয়ে করাই। ইন্টিগ্রেশন অফ dx বাই x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, বলো তো এটার অ্যান্সার কি হবে? বলো তো এটার অ্যান্সার কি হবে? এটা কি হবে? 1 বাই a sec inverse x by a, তাই না? 1 বাই a sec inverse x by a plus c, তাই না?
তাই তো? আমি ফর্মুলাটা পাশে লিখে দিই, ইন্টিগ্রেশন অফ dx বাই x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্মুলাটা হয় 1/a sec inverse x by a plus c, 1/a sec inverse x by a plus c। এখন এইটা দেখতে অনেকটা ওরকম না? কিন্তু x এর জায়গায় কে আছে? এই যে দেখো x টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন অফ dx রূপ, দেখো ভিতরে কত x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1, ভেতরটায় খেয়াল করো, এখানটায় x এর জায়গায় কে আছে? x স্কোয়ার, তাহলে এখানেও একটা x স্কোয়ার থাকার কথা না? বলো, এই x আর x সেম হওয়া লাগবে তো। এখানে কি x এর জায়গায় x স্কোয়ার আছে, এখানেও x স্কোয়ার, এখানে তো x স্কোয়ার আনা যাবে না, এখানে তো x ছিল, আমি উপরে একটা x দিয়ে দিই, তাইলে হয় না? দেখো x x কাটা গিয়ে x ই থাকে, x টু দি পাওয়ার 4 ই থাকে। দেখো তো আমি কি ভুল কিছু লিখছি? উপরের লাইনে যা লিখছি নিচের লাইনে সেই এক্সাক্ট সেম জিনিসটাই না? বলো, x টু দি পাওয়ার 4 এটা মানে কি x স্কোয়ার তার হোল স্কোয়ার। বলো বলো, বুঝছো? x টু দি পাওয়ার 4 এটাকে কি লিখলাম? x স্কোয়ার তার হোল স্কোয়ার, x স্কোয়ার x স্কোয়ার x স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে x এর জায়গায় কে আছে? বুঝো নাই? বুঝাচ্ছি, এটা দেখতে অনেকটা ওই ফর্মুলাটার মতো, x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা দেখতে অনেকটা এই ফর্মুলার মতো না? কিন্তু ঝামেলা হচ্ছে এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4 আছে। x টু দি পাওয়ার 4 মানে কি? x টু দি পাওয়ার 4 মানে কি? x স্কোয়ার তার স্কোয়ার। তাহলে x এর জায়গায় কি আছে? x স্কোয়ার। তাহলে এখানেও কি x স্কোয়ার থাকা লাগবে? নিয়ে আসলাম x স্কোয়ার, কিন্তু এখানে তো x ছিল, x স্কোয়ার, নিচে একটা x এক্সট্রা আনছো, উপরেও একটা x এক্সট্রা নিয়ে আসছো। ক্লিয়ার? একটা মজার কাহিনী ঘটে গেছে। x এর জায়গায় তো x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন গুণ থাকতে হবে না? x এর জায়গায় তো x স্কোয়ার আছে, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন গুণ থাকতে হবে না? x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2x, x এর উপরে x গুণ আকারে আছেই, তুমি একটা 2 নিয়ে আসো, বাইরে একটা হাফ নিয়ে আসো, কত সুন্দর কাহিনী, কত সুন্দর কাহিনী। তারপর কি করবা? ধরি x স্কোয়ার সমান z, তাহলে 2x dx ইকুয়ালস টু dz। ক্লিয়ার? তাহলে বসাও তো, হাফ ইন্টিগ্রেশন অফ উপরে কত dz, নিচে কত z ইন্টু রুট ওভার অফ z স্কোয়ার মাইনাস 1, হাফ 1/a sec inverse z by a। সবাই ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? মজার না? এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মজার। সাউন্ড কম আসতেছে, হেডফোন লাগিয়ে দেখো না, সাউন্ড তো কম আসার কথা না, তো জোরে জোরে কথা বলতেছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নতুন কোনো টাইপে যাব না, একটা পুরানো টাইপেই যাব, একটা পুরানো টাইপেই যাব। আমাদের পুরানো টাইপটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ও ই টু দি পাওয়ার এক্স সম্বলিত। এইটা তো আমরা দেখছি। বলো তো, ই টু দি পাওয়ার এক্স এটার ইন্টিগ্রেশন কি? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তাই না ভাই? এগুলা কি এমসিকিউ তে আসে? এমসিকিউ সিকিউ সব জায়গাতেই আসে। আচ্ছা, বলো তো, আমি যদি এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স বসাই, তাহলে এক্স এর জায়গায় কে আছে? এইটা। এক্স এর জায়গায় কে আছে? এইটা। তার ডিফারেন্সিয়েশন যদি সাথে গুণ থাকে, এটার অ্যান্সার কি হবে? বলো বলো বলো, এক্স এর জায়গায় কে আছে? এইটা, তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে না? বলো, এটাকে যদি z ধরো, এটা dz, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার z dz। বলো বলো বলো, এটাকে যদি z ধরো, এটা কি dz না? ই টু দি পাওয়ার z কি? ই টু দি পাওয়ার z ই হবে। তাহলে এটা কি হবে? ই টু দি পাওয়ার x প্লাস c। বুঝছো? সবাই 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 বুঝছো?
তাহলে স্ট্রাকচারটা খেয়াল করো, খুব মজার। তো দুইটা ছিল, এবার আমি যদি তিনটা দেই, বলো এটা কি হবে? বলো বলো এটা কি হবে? এক্স এর জায়গায় এটা আছে, এটার ডিফারেন্সিয়েশন করলে আসলে এটা পাওয়া যায় চেইন রুল দিয়ে। তুমি একটু খেয়াল করে দেখো, এটার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x dx। তুমি কি ধরতে পারতেছো? তুমি কি ধরতে পারতেছো? তাহলে এটার অ্যান্সার কি? এটা যদি z হয়, এটা dz, তাহলে e টু দি পাওয়ার z dz, e টু দি পাওয়ার z মানে e টু দি পাওয়ার এইটা, e টু দি পাওয়ার এইটা। তাহলে এটার অ্যান্সারও কি? e টু দি পাওয়ার e টু দি পাওয়ার e টু দি পাওয়ার x প্লাস c। বুঝছো? না বুঝলে এটারে z ধরো, এটারে z ধরো তো সবার লাস্টেরটা। যদি না বুঝো তাহলে e টু দি পাওয়ার x ইকুয়ালস টু z। ডিফারেন্সিয়েট যদি করো কি হবে? e টু দি পাওয়ার x চেইন রুল ইনটু e টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু dz। এবার এই ভ্যালুটা এখানে বসাও, তাইলে কি থাকে? এটা বসাও, কি হয়? ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z dz কি থাকে? e টু দি পাওয়ার z প্লাস c। e টু দি পাওয়ার z কত? বসাই দাও, দেখবে এটা চলে আসে, দেখবে এটা চলে আসে। বুঝছো? সবাই বলো, আমাকে বলো। তাহলে ই এর স্ট্রাকচারটা যদি এরকম হয়, খেয়াল করো, e টু দি পাওয়ার x dx হবে এটা, e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x dx। দেখো এখানে কয়টা ই? তিনটা, তারপরে দুইটা, তারপরে একটা। এটার অ্যান্সার কি? জাস্ট প্রথমটা, জাস্ট প্রথমটা। এখন এই স্ট্রাকচারটা তুমি চাইলে কিন্তু আরো বড় করতে পারো, একটা দুইটা তিনটা চারটা x, একটা দুইটা তিনটা x, একটা দুইটা x, একটা x dx। এটার অ্যান্সার কি? স্ট্রাকচারটা খেয়াল করছো? একটা দুইটা তিনটা চারটা, ফার্স্টে চারটা ই, পরে তিনটা ই, পরে দুইটা ই, পরে একটা ই। এটার অ্যান্সার কি? জাস্ট প্রথমটা, একটা দুইটা তিনটা চারটা x প্লাস সি। ক্লিয়ার? তোমরা কি বুঝছো? আরো বড় যদি করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা x, একটা দুইটা তিনটা চারটা x, একটা দুইটা তিনটা x, একটা দুইটা x e টু দি পাওয়ার x dx। এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, ডিটেলস প্রসেস কি? এইটারে তুমি z ধরবা, এইটারে z ধরে দেখো, এইটারে z ধরে দেখো, এটার ডিফারেন্সিয়েশন হয় এই পুরাটা। বুঝছো? এটাকে z ধরলে এটা হবে dz। তাহলে অ্যান্সার কি? e টু দি পাওয়ার z, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা x প্লাস c। সবাই বুঝলাম? আচ্ছা, e টু দি পাওয়ার x দেখলাম, এবার e টু দি পাওয়ার x না হয়ে যদি a টু দি পাওয়ার x হইতো, তাইলে কি হইতো? সব কিছু সেম, e টু দি পাওয়ার x না হয়ে a টু দি পাওয়ার x হইতো, তাইলে বলো তো কি হইতো? ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx, এটা কি? a টু দি পাওয়ার x বাই ln a টু দি পাওয়ার x বাই ln। এখন যদি a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার x dx, এটা কি হইতো? এটা হইতো e টু দি পাওয়ার x এর মতোই, a টু দি পাওয়ার x। কয়টা a ছিল? সর্বোচ্চ দুইটা, ln a তার হোল স্কয়ার প্লাস c। কিভাবে? কিভাবে বলতেছি, কিভাবে বলতেছি। এইটাকেই তো z ধরবা, তাই না? তাই তো, a টু দি পাওয়ার x সমান z, তাহলে a টু দি পাওয়ার x ln a dx সমান dz। বুঝছো? 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 তাহলে খেয়াল করো তো, তাহলে খেয়াল করো তো, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার x ln a dx।
এই লনেটা আমি জোর করে আনছি ওটার সাথে মিলানোর জন্য, কিন্তু লনে তো ছিল না, তো একটা লনে দিয়ে ভাগ করা লাগবে না? আমাকে বলো, একটা লনে দিয়ে ভাগ করা লাগবে না? বুঝো এ টু দি পাওয়ার x ইন্টু এ টু দি পাওয়ার x dx। হ্যাঁ, এই অ্যান্সারটা আমি আপাতত মুছে দিচ্ছি। আমি কি করলাম, এটাকে z ধরলাম, ওটাকে ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার x ln a dx সমান dz। তাহলে এ টু দি পাওয়ার x ln a dx, এটার ভ্যালু dz হবে, তো ln a তো ছিল না, আনছি। তাহলে কি থাকে বলো তো, 1/ln a ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার z dz। এবার এটার ফর্মুলা কি হবে, এ টু দি পাওয়ার a z বাই ln a, তাই না? তো ln a তার হোল স্কয়ার হয়ে গেছে, কিন্তু এ টু দি পাওয়ার z প্লাস c। এ টু দি পাওয়ার z কি, z এর ভ্যালু এ টু দি পাওয়ার x বাই ln a তার হোল স্কয়ার প্লাস c। বুঝলাম? ঠিক আছে, তাহলে ই আর এ সেম জিনিস, একই জিনিস। এর ক্ষেত্রে কি পার্থক্য, যতগুলা এ সর্বোচ্চ ln a তার স্কয়ার, দুইটা হইলে দুইটা, তিনটা হইলে তিনটা, ln a তার কিউব দিয়ে ভাগ করবা। দেখো এর জায়গায় কিন্তু যে কোনো ধ্রুবক থাকতে পারে, 10 থাকতে পারে, 20 থাকতে পারে, 2 থাকতে পারে। বুঝছো সবাই? তাহলে আমি যদি বলি এইটা ইন্টিগ্রেশন অফ 1 2 3 4, 1 2 3, একটা করে কমবে, 1 2 1 dx, এটার অ্যান্সার কি হবে, 1 2 3 4, 1 2 3 4, তার মাথায় x বাই ln a। কয়টা ln a? 4টা। কয়টা ln a? 4টা। সবাই কি বুঝছো? ব্যাপারটা খুব সহজ। এইটাকে মনে মনে z ধরবা, এটাকে যখন ডিফারেন্সিয়েট করবা, চেইন রুল যখন অ্যাপ্লাই করবা, প্রথমবার এটা আসবে, একটা লনে আসবে, দ্বিতীয়বার এটা আসবে, একটা লনে আসবে, তৃতীয়বার এটা আসবে, একটা লনে আসবে। তাহলে তিনটা লনে এখানে অলরেডি চলে আসার কথা, লনে হোল কিউব গুণ থাকতে হবে। ওই লনে কিউবকে প্যাক আপ করতে হলে এই পাশে 1/ln a হোল কিউব দিতে হবে। তাহলে কি থাকে, 1/ln a হোল কিউব ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার z dz। ফাইনাল ফর্মুলায় যখন অ্যাপ্লাই করবা, এ টু দি পাওয়ার z dz আরেকটা লনে আসবে, ক্লিয়ার? তোমরা কি বুঝছো? তোমরা কি ক্লিয়ার হয়েছ? বলো ক্লিয়ার না? তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? ইন্টিগ্রেশনে লগ আর লন সেম জিনিস। দেখো 1 2 3, 1 2, অ্যান্সার কি? দেখো আমি কিন্তু অনেকে ঘাবড়ায় যায়, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x। বলো এটার অ্যান্সার কি হবে? জাস্ট এর জায়গায় 2 বসাইছি, তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার x বাই ln 2 তার হোল কিউব প্লাস c। বুঝছো? এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। এর জায়গায় দুনিয়ার যে কোনো ধ্রুবক তুমি বসাইতে পারবা, কি তুমি বসাইতে পারবা। ওকে, আচ্ছা এখন ই সম্বলিত আমরা কিছু অঙ্ক করব, পরিচিত অঙ্ক। ই টু দি পাওয়ার এক্স সম্বলিত কিছু অঙ্ক করব যেগুলো পরিচিত। বলো তো দেখে, এটা পরিচিত লাগতেছে? এটা সরাসরি এক লাইনের অঙ্ক। এটা কেমন? এটা একটা ফর্মুলাও ছিল স্পেশাল, ই টু দি পাওয়ার প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখে বলো তো কি হবে? নিচের টারে ডিফারেন্সিয়েট করলে, আর বললাম না, এটা কি এরকম না? এই ফর্মুলা পড়ছিলাম, বলো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা হয় না? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইনটু মাইনাস 1। তাহলে এটা কি, ln অফ মডুলাস অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। ক্লিয়ার?
বুঝছি বুঝছি। তারপরেরটা সেম জিনিস, সেম জিনিস। বলো কি হবে? নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? e to the power 3x minus 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে e to the power 3x into 3 হয় না? e to the power 3x into 3, বলো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? e to the power 3x into 3। তাহলে বলো তো 1/3 ln of modulus of e to the power 3x minus 1 plus c। সবাই কি বুঝলাম? তাই না? সবাই বুঝলাম, তাই তো? এইটা কি করব? এইটা কি করব? e to the power minus 3x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এটা তো মিলতেছে না। এই মাইনাস 3x টা আইসাই গ্যাঞ্জাম করছে, তাই না? বলো, এটা না থাকলে খুব মজা হইতো। এটাকে ডিফারেন্সিয়েট করলে 3 e to the power 3x হইতো। এইটাই আসলে গ্যাঞ্জাম করছে। তো এটারে সরায় দেই না। এটারে সরানোর উপায় কি? তুমি উপরে নিচে e to the power 3x দিয়ে গুণ করো। উপরে নিচে e to the power 3x দিয়ে গুণ করো, তাহলে কি হয়? e to the power minus 3x into e to the power 3x plus e to the power 3x into e to the power 3x। ব্যাপারটা এরকম না? তুমি লব হর দুটাকেই e to the power 3x দিয়ে গুণ করলা। তুমি লব হর দুটাকেই e to the power 3x দিয়ে গুণ করলা। বুঝছো? বুঝছো বুঝছো? তাহলে দেখো তো কি হয়? e to the power minus 3x আর প্লাস 3x এই দুটা গুণ করলে 1 হয়ে যাবে না? হ্যাঁ, e to the power minus 3x plus 3x e to the power 0, e to the power 0 মানে 1, e to the power 0 মানে 1, 1 plus e to the power 3x তার হোল স্কয়ার, উপরে কি e to the power 3x into e to the power 3x। এইবার তুমি আমাকে বলো কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এবার তুমি আমাকে বলবা কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? লবকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 0, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 2 e to the power 3x into e to the power 3x into 3। বুঝছো? বুঝো নাই? দেখো এটাকে ডিফারেন্সিয়েট করো। 0, এটা x স্কয়ারের মতো দেখতে না? তাহলে 2 into e to the power 3x into চেইন রুল অনুযায়ী e to the power 3x into 3। তাহলে ব্যাপারটা এরকম না? 2 into e to the power 3x into e to the power 3x into 3। সিক্স তুমি জোর করে আনছো, তো 1/6 আগে দিয়ে দাও। তুমি আমাকে বলো, তুমি দেখে বলো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাও কিনা? লবকে ডিফারেন্সিয়েট করলে হরটা পাও কিনা? তুমি দেখে বলো লবকে ডিফারেন্সিয়েট করলে হরটা পাও কিনা? লবকে ডিফারেন্সিয়েট করলে হরটা পাও কিনা? পাও পাও পাও। তাহলে অ্যান্সার কি? 1/6 ln of modulus of 1 plus e to the power 3x তার হোল স্কয়ার, এটাকে তুমি e to the power 6x ও লিখতে পারো। হ্যাঁ, সূচকের উপরে সূচক থাকলে গুণ হয়, গুণ হয়, গুণ হয়। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমরা এখন ই সম্বলিত একটা স্পেশাল টাইপে যাব। আমরা এখন ই সম্বলিত একটা স্পেশাল টাইপ, আর দুইটা টাইপ 20 মিনিট 10-15 মিনিটেই শেষ হয়ে যাবে আমাদের। e to the power 6x করে নিলে সুবিধা হয়, হ্যাঁ ওটাও করতে পারো। e to the power 6x করে নিলে সুবিধা হয়, হ্যাঁ e to the power 6x করে নিলে আরো সুবিধা হয়। ভালো কথা বলছো, বুঝছো? ও কি বলছে? e to the power 6x করে নিলে সুবিধা হয়। দেখো 1 plus e to the power 6x লিখতে পারি না? তাহলে উপরে কি থাকে? e to the power 6x। তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0, e to the power 6x এর ডিফারেন্সিয়েশন কি? e to the power 6x into 6, 6 জোর করে আনছো 1/6 দিছো। হ্যাঁ, tan ইনভার্স কেন করবা? tan ইনভার্সের ফর্মুলা যায় না তো, বুঝছো? আচ্ছা, আমরা এখন একটা খুবই স্পেশাল টাইপ করব। আকৃতিটা হচ্ছে এরকম, সবাই একটু মনোযোগ দিবা।
সবাই একটু মনোযোগ দিবা। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার mx প্লাস ই টু দি পাওয়ার nx, নিচে হবে ই টু দি পাওয়ার px প্লাস ই টু দি পাওয়ার qx dx। বুঝলাম? যদি এরকম হয়, আকৃতিটা এরকম এবং m মাইনাস n আর p মাইনাস q সমান হয়, বুঝছে? বুঝছে? যদি এরকম হয়, আকৃতিটা খেয়াল করো সবাই একটু তোলো। ই টু দি পাওয়ার mx প্লাস ই টু দি পাওয়ার nx বাই ই টু দি পাওয়ার px প্লাস ই টু দি পাওয়ার qx, যদি আকৃতিটা এরকম হয়, তাহলে লব ও হর থেকে, এখান থেকে ই টু দি পাওয়ার m আর n এর গড়টা তুমি কমন নিবা। বুঝছো? ই টু দি পাওয়ার m প্লাস n বাই 2x, এটা কমন নিবা উপর থেকে। নিচে থেকে কমন নিবা p আর q এর গড়, এটা কমন নিবা। কমন নিলে দেখবা উপরে নিচ থেকে কাটাকাটি চলে যায়। বুঝছো? সবাই বলো, সবাই। আবার বলি, যদি এই আকৃতি হয় এবং তুমি খেয়াল করো m মাইনাস n আর p মাইনাস q সমান, তখন উপর থেকে ই টু দি পাওয়ার m আর n এর গড় কমন নিবা, আর নিচে থেকে ই টু দি পাওয়ার p আর q এর গড় কমন নিবা। তাহলে দেখবা কাটাকাটি চলে যায়। দেখো তো, 5 মাইনাস 3 কত? 2। 5 মাইনাস 3 কত? 2। 1 মাইনাস মাইনাস 1 কত? 2, তাই না? আমাকে বলো, 5 মাইনাস 3 কত? 2। 1 মাইনাস মাইনাস 1 কত? 2, তাই না? তাহলে উপর থেকে কত কমন নিবা? 5 আর 3 এর গড় কত? 4। 5 আর 3 এর গড় কত? 4। তাহলে ই টু দি পাওয়ার 4x কমন নিলে কি থাকে? ই টু দি পাওয়ার 5x থেকে 4x কমন নিলে x থাকে, 3x থেকে 4x কমন নিলে ই টু দি পাওয়ার মাইনাস x থাকে। আর এখানে 1 আর মাইনাস 1 এর গড় কত? 0। তাহলে ই টু দি পাওয়ার 0x কমন নেওয়া মানে কি? কিছুই কমন না নেওয়া। বুঝছো? কিছুই কমন না নেওয়া। তাহলে যেই কথা সেই কাজ, দেখছো কাটাকাটি চলে যে যায়, কাটাকাটি যে গেছে। বুঝলাম? তাহলে অ্যান্সার কি? ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c, ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c। তুমি কি বুঝতে পারছো? যদি এরকম হয়, আকৃতিটা এরকম। একটু মনোযোগ দাও। যদি আকৃতিটা এরকম হয়, এবং m মাইনাস n আর p মাইনাস q এই দুটো সমান হয়, তাহলে উপরে ই টু দি পাওয়ার m প্লাস n এটা কমন নিবা, নিচে এটা কমন নিবা। ক্লিয়ার? সবাই কোন ম্যাথ যদি এই কন্ডিশন না মানে, মানবে। এটা দেখো, 9 থেকে 5 বাদ দিলে কত? 4। 2 থেকে মাইনাস 2 বাদ দিলে কত? 4। তাহলে উপরে থেকে কি কমন নিবা? 9 আর 5 এর গড় কত? 7। 5 9 14, 5 9 14, 14 বাই 2 কত? 7। ই টু দি পাওয়ার 7x, ই টু দি পাওয়ার 7x যদি কমন নাও, 9x থেকে 7x কমন নিলে ই টু দি পাওয়ার 2x, 5x থেকে 7 নিলে কমন নিলে ই টু দি পাওয়ার মাইনাস 2x। 2 আর মাইনাস 2 এর গড় কত? 0। তো 0 কমন নেওয়ার কিছু নাই, ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x dx। ঠিক আছে? 2 2 কাটা, কি পড়ে থাকলো? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 7x dx। তাহলে কি থাকে? ই টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস c। আমি একটা করতে দিই, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 9x প্লাস ই টু দি পাওয়ার 5x dx, ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার x। ঠিক আছে? বলো, বুঝছো? সেম কাহিনী না? 9 থেকে 5 বাদ দিলে কত? 4। 9 থেকে 5 বাদ দিলে কত? 4। 5 থেকে 1 বাদ দিলে কত? 4। তাহলে উপরে থেকে তুমি কি কমন নিবা?
e টু দি পাওয়ার 7x, e টু দি পাওয়ার 7x যদি কমন নাও কি থাকে, e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x। নিচে থেকে কি কমন নিবা, 5 আর 1 6, 5 আর 1 6, দুটার গড় কত 3, 3 e টু দি পাওয়ার 3x কি হয়, e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x dx। ঘাচাং ঘাচাং কি পড়ে থাকে, e টু দি পাওয়ার 7x বাই e টু দি পাওয়ার 3x e টু দি পাওয়ার 4x, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 4x dx কি হয়, e টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c, 4x বাই 4 প্লাস c। এই তো সবাই পারতেছে, সবাই পারতেছে, সহজ না? আমরা ইন্টিগ্রেশনের শেষের দিকে চলে আসছি, শেষের দিকে না, সহজ, ইন্টিগ্রেশন অনেক সহজ, মাঝামাঝির শেষের দিকে চলে আসছি। পরেরটাই যাই, দেখো ই এর ক্ষেত্রে যেটা এর ক্ষেত্রে সেটা খাটবে, বুঝছো? সবাই সবাই বুঝছো? এই যে আমি বলছিলাম না স্ট্রাকচারটা ই, এই প্রত্যেকটা ই এর জায়গায় তুমি চাইলে এ বসাইতে পারো। এ কি, এ কিন্তু দুনিয়ার যে কোনো ধ্রুবক, এ বলতে শুধু এ না, প্রত্যেকটা এর জায়গায় 2 বসাইলেও একইভাবে করতে হয়, 5 বসাইলেও একইভাবে করতে হয়, বুঝছো? বলো 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 বলো, মিলছে? স্ট্রাকচার মিলছে? 7 মাইনাস 5 কত, 7 মাইনাস 5 কত 2, 1 মাইনাস মাইনাস 1, 1 মাইনাস মাইনাস 1 কত বলো, 2। তাহলে উপরে থেকে কি কমন নিবা, 7 আর 5 12, এভারেজ কত 6, 7 আর 5 এর গড়, 7 আর 5 এর গড়, এই ই কেন দিলাম রে, a টু দি পাওয়ার 6x, তাহলে কি থাকে a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x। আর নিচে 1 আর মাইনাস 1 এর গড় তো শূন্য, কিছু কমন নেওয়ার দরকার নেই, a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x dx। কাটা দাও, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার 6x dx। তাহলে আমাদের অ্যান্সার কি, a টু দি পাওয়ার 6x বাই ln a, এর জায়গায় কত আছে 6, তো 6 দিয়ে ভাগ, 1/6 প্লাস c, 6 দিয়ে ভাগ। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? আমরা আমাদের লাস্ট টাইপে চলে আসছি, আমরা আমাদের শেষের টাইপে চলে আসছি। আমরা আমাদের শেষের টাইপে চলে আসছি। আমাদের শেষের টাইপ তিনটা ফরম্যাট, তিনটা ফরম্যাট, dx বাই a প্লাস b e টু দি পাওয়ার mx। হ্যাঁ, a b এর ভ্যালু যা ইচ্ছা তাই হতে পারে, a b m এগুলার ভ্যালু যা ইচ্ছা তা হতে পারে, বুঝছো? a b m এগুলার ভ্যালু যে কোনো ধ্রুবক। এই আকৃতি থাকলে যেটা থাকবে তার উল্টাটা, e টু দি পাওয়ার mx আছে না, e টু দি পাওয়ার মাইনাস mx দিয়ে গুণ করবা, মাইনাস mx থাকলে প্লাস mx দিয়ে গুণ করবা, দুটাই থাকলে যে কোনো একটা দিয়ে গুণ করলেই হয়, বাট আমরা সাধারণত প্লাসটা দিয়ে গুণ করি, আমরা সাধারণত প্লাসটা দিয়ে গুণ করি। সবাই একটু তুলে নাও, সবাই একটু তুলে নাও, বুঝছো? সবাই সবাই একটু তুলে নাও। যদি এই আকৃতি কখনো দেখো e টু দি পাওয়ার মাইনাস mx দিয়ে গুণ করবা, যদি এটা দেখো যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে গুণ করতে হবে, মাইনাস mx থাকলে প্লাস mx, দুইটা থাকলে একটা দিয়ে গুণ করলেই হয়, তবে আমরা সাধারণত প্লাসটা দিয়েই করি, আমরা সাধারণত প্লাসটা দিয়েই করি। গুণ করলে বাকি কাজ তোমার চোখের সামনে চলে আসবে, গুণ করলে বাকি কাজ তোমার চোখের সামনে চলে আসবে, বুঝছো? সবাই 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 তোলা হইছে? তোলা কি হইছে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কি দিয়ে গুণ করবা? e টু দি পাওয়ার x আছে মাইনাস x আছে, কি দিয়ে গুণ করবা? প্লাসটা দিয়ে গুণ করবা, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, তাই না? উপরে কি e টু দি পাওয়ার x dx। তাহলে দেখো তো কি থাকে, e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার x দিয়ে যদি গুণ করো, e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার, e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করলে 1 স্কয়ার, উপরে কি e টু দি পাওয়ার x, বুঝছো? এবার e টু দি পাওয়ার x কে মনে মনে z ধরো, তাহলে e টু দি পাওয়ার x
dx ইকুয়ালস টু dz। রিপ্লেস করো, উপরে কি আসলো dz 1 স্কয়ার প্লাস z স্কয়ার, এটা কত tan ইনভার্স z প্লাস c, tan ইনভার্স z প্লাস c, তাহলে কত tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c। সহজ না, একদম পান্তা ভাত না? সবাই কি বুঝছি? এ কই, কোন এ? এ বি দুইটার মানই 1, এম এর মানও 1, এম এর মানও 1। এটাতে কি করবা? এটাতে কি করবা? কি দিয়ে গুণ করবা? ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে না? বলো, লব ও হরকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করবা। তাহলে দেখো তো উপরে কি থাকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে কি থাকে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। পরিচিত লাগে? পরিচিত লাগে? নিচেরটাকে, এই যে লবটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটাকে করলে 0, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস 1 না? বুঝছো, মাইনাস তো ছিল না, তুমি আগেও একটা মাইনাস নিয়ে আসো। মাইনাস তো ছিল না, তুমি আগেও একটা মাইনাস নিয়ে আসো। আসছো আসছো আসছো? সবাই তাহলে বলো তো কি থাকে, মাইনাস লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, মাইনাস লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। ক্লিয়ার? বুঝছো তো? এই টাইপের আরো অঙ্ক, এখানে ধ্রুবক টুবক দিতে পারে, ধরো এখানে a প্লাস 3 এরকম দিলে হবে যাবে, কোনো পার্থক্য আসবে না। পার্থক্য কোথায় আসবে জানো? জাস্ট ধ্রুবক গুলায়, ধরো 3 প্লাস 7 ই টু দি পাওয়ার 2x দিল, এরকম তুমি পারবা না। কি করবা? ই টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে গুণ করো। ই টু দি পাওয়ার মাইনাস 2x দিয়ে গুণ করলে কি থাকে, 3 ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 7, উপরে হয় ই টু দি পাওয়ার মাইনাস 2x dx। বা নিচেরটারে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এখানে একটা মাইনাস 6 আসবে, তাই না? বলো বলো, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু মাইনাস 2, একটা মাইনাস 6 আসবে, এটাকে তুললে তো 0, তাহলে মাইনাস 1/6 নিবা, তাহলে কি হয় মাইনাস 1/6 লন অফ 7 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস c। ক্লিয়ার? লাস্ট লাইনটা বুঝো নাই? কি বুঝো নাই? নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা হয়, লবটাকে ডিফারেন্সিয়েট করলে হরটা হয়। একটা ফর্মুলা ছিল না, ইন্টিগ্রেশন অফ নিচে লব উপরে লবের ডিফারেন্সিয়েশন, এটা কি লন অফ মডুলাস অফ লব। হ্যাঁ, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স উপরে এফ প্রাইম এক্স dx ইকুয়ালস টু লন অফ মডুলাস অফ এফ অফ এক্স। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আর একটা ক্লাস হবে সামনের সপ্তাহে, তারপর তোমাদের ঈদের ছুটি, একটা বা দুইটা। ওকে, তো আল্লাহ হাফেজ।